বিসিবির সভাপতি, সিইও আর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব যখন সিলেট স্টেডিয়ামে দাঁড়িয়ে, তখন বিতর্কের চাদরে আবারও বিপিএল। টুর্নামেন্ট শুরুর বাকি এখনও ঘন্টা কয়েক, তবে নেই তেমন প্রস্তুতি, নেই বিপিএল এর আমেজটাও। তবে বিতর্ক আর সমালোচনা ঠিকই জাপটে ধরেছে এবারও। বিপিএল শুরুর ২৪ ঘন্টা আগে চট্টগ্রামের মালিকানা হস্তান্তর আর নোয়াখালীর কোচ ম্যানেজমেন্ট দ্বন্দ্বে ধাক্কায় শুরু হচ্ছে এবারের আসরটাও। শুক্রবার উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বৃহস্পতিবার ঘাম ঝরিয়েছে দুই দল। সমালোচনার বিতর্কে ঘেরা থাকলেও নিজেদের দল নিয়ে ভাবতে চান নাজমুল শান্ত। প্রত্যাশা ভালো শুরুর। খুবই এক্সাইটেড। উৎসব আছে নাই, আসলে প্লেয়ার হিসেবে তো এদিকে ফোকাস থাকে না। আমাদের ফোকাসটা এটাই থাকে যে কিভাবে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারছি কিনা, বা আমাদের যে সামনে টুর্নামেন্টটা, ওই টুর্নামেন্টটা হচ্ছে কিনা। সো আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড যে মাঠে আমরা খেলার সুযোগ পাবো। এদিকে মাঠের বাইরে সমালোচনা নিয়ে ভাবছেন না বলছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের কাজ হলো মাঠে ক্রিকেট খেলা, পারফর্ম করা। আউটসাইড যে জিনিসগুলো হবে সে জন্য ম্যানেজমেন্ট আছে এবং যারা অর্গানাইজ আছে তারা এই জিনিসগুলো ভালো মতন অর্গানাইজ করবে। বাট আমার কাছে মনে হয় না যে আমাদের এই খেলার ভিতরে ইম্প্যাক্ট করবে, কারণ আমরা প্রফেশনাল প্লেয়ার। আমরা চেষ্টা করব যে মাঠে পারফর্ম করার জন্য। আমরা দেখতে পারি যে মাঠে খেলা হচ্ছে কিনা। শুক্রবার ম্যাচের আগে ১৫ মিনিটের ছোট্ট স্লটে হবে উদ্বোধনী আয়োজন। এরপর দুই ম্যাচের মাঝে বিরতিতে আঞ্চলিক গানের অনুষ্ঠান আয়োজন করবে বিপিএল কমিটি। প্রথম ম্যাচে দুপুর ৩টায় খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের লড়াই। হাতে বাকি অল্প কিছু সময়, এখনও দেখা মেলেনি বিপিএলের কোনো ব্র্যান্ডিং কিংবা প্রচারণার। তবে চিরাচরিত সেই বিতর্ক আর সমালোচনা ঠিকই সঙ্গী বিসিবির। যে স্বচ্ছ বিপিএল করার ঘোষণা দিয়েছিল ক্রিকেট বোর্ড, তা আদতে কতটুকু হবে সেই প্রশ্নই যেন বিপিএলের একদিন আগেই উঠল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।